এই রুটিটা খায় না। রুটি? তুমি রুটি কই পাইলা? আরে বোমাগুলোকে বানাইছিলাম না, টেবিল থেকে 2টা রুটি লই আইছি। না না, এইটা কেমন কাম করছো? এই রুটিটা আমি ঠিক করো নাই। বৌমা যদি জানতে পারে মেলা রাগ করবো। না খায় ফেলাও না। ও খাইতেছি, কতদিন রুটি খাই না। নিজের ছেলের বাড়িতে থেকে আপনারা এইভাবে রুটি চুরি করে খাচ্ছেন। বোমা আমি কইতেছিলাম। এই বুড়ি একদম চুপ, একটা কথা বলবো। আমি খুব ভালো করেই জানি যে এই রুটিটা তুই চুরি করছিস। বোমা তুমি এইভাবে চুপ, একদম কথা বলবি না। আমার বাড়িতে থেকে আমার স্বামীর কষ্টের পয়সা খেয়ে আমার স্বামীর সম্পদ চুরি করছিস তোরা, তাই না? ছি, আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে তোরা সুজনের বাবা মা, সুজনকে ধ্বংস করার জন্য তোরা কিনা শেষমেশ চুরি করছিস। এই তোরা কি জানিস বাজারে আটার দাম কত? একটা রুটি মানে কতগুলো টাকা? এভাবে চলতে থাকলে তো তোরা আমার সুজনকে পথে বসিয়ে দিবি। বাবা বাবা, তুমি সামান্য একটা রুটির লাইগা আমগুলো তুই তো গাড়ি করতেছো, আবার রুটির দামের কথা শুনাইতেছো। মা, একে তো চুরি, তার মধ্যে আবার বড় বড় কথা, তাই না? বৌমা তোমার শ্বশুর। আয় একদম চুপ, একটা কথা বলবি না। আমার আড়ালে থেকে থেকে আমার সংসারের জিনিসপত্র চুরি করছিস, তাই না? আজকে তোদের দুজনের সব খাবার বন্ধ, সারাদিনে আজকে তোরা কোনো খাবার পাবি না। কি কইলা বৌমা? যা শুনেছিস একদম তাই। এখন কথা না বলে যা, গিয়ে দুপুরে রান্নাটা শেষ কর। তুমি রুটিগুলা কেন আনতে গেলা সুজনের মা? তুমি তো পান্তা ভাত খাইতে পারো না, এই জন্য রুটি এনে দিছিলাম। আমার উপকার করতে গিয়া তুই জনের ক্ষতি করলা। সারাদিন কাজ করবা কিন্তু খাওয়ার নাই। শীতের মধ্যে কোমরের ব্যথাটা বাইরে গেল রে। আল্লাহ, ওরে আল্লাহ রে। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ রে, আল্লাহ রে, গেল রে, গেল। কি হয়েছে এখানে? আল্লাহ আল্লাহ, সর্বনাশ! এই বুড়ি তুই এটা কি করেছিস? ওরে আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে বল। কি আসতে বল, কি করেছিস? থালা বাটি সব তো ভেঙে ফেলেছিস। এগুলো কিনতে আমার স্বামী টাকা লাগে না বুঝি? বৌমা আমি বুড়া মানুষ, পইরা গেছে গে ব্যথায়, কাতরাইতেছে। তোমার কাছে থাল বাসন গুলো বড় হয়ে গেল। হ্যাঁ অবশ্যই আমার কাছে বড় হয়ে গেল। এইগুলো আমার সংসারের জিনিস, আমার স্বামী ইনকাম করে সেই টাকার জিনিস। ও আচ্ছা, তার মানে এবার আমি বুঝতে পেরেছি। সকালে তো তোকে আমি গিলতে দেইনি, সেজন্য ইচ্ছে করে আমার থালা বাটিগুলো তুই ভাঙছিস, তাই না? এইগুলো তোর মনে মনে চলে। খুব শয়তান বুড়ি, মনের ভিতরে শুধু প্যাচ আর প্যাচ। ঠিকমতো খেতে দেই না বলে তুমি আমার সংসারের জিনিস নষ্ট করবে, তাই না? খাচ্ছিস তো খাচ্ছিস, খেয়ে শরীরটাকে হাতির মতো বানাচ্ছিস। সারাদিন শুধু খাই খাই খাই। শুনে রাখ একটা কথা, এই বাড়িতে থাকতে হলে ঠিকঠাক মতো কাজ করতে হবে, তবেই তুই থাকতে পারবি। আর তা না হলে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি। আল্লাহ গো, আল্লাহ। ওরে ওরে, এক গ্লাস পানি নিয়ে আও তো। কি হয়েছে আম্মা? তোমার দেখ কেমন লাগতেছে? কেন কিছু কইবা? আমরা ভালো নাই রে বাবা, ভালো নাই। কেন মা, কেন আপনারা ভালো নেই? ও বুঝতে পেরেছি,
আপনারা বুঝি আমার জন্য ভালো নেই? এটি কি কইতেছো তুমি? তোমার লাগে খারাপ থাকবো মানে কি কইতে চাইতেছো? আর বলো না, আজকে তোমার মা ইচ্ছাকৃতভাবে থালা বাসন ভেঙে সব খাবার নষ্ট করে দিয়েছে। আর আমি যেই মাত্র মাকে বললাম, মা আপনার ছেলে সুজন এত কষ্ট করে টাকা ইনকাম করে, আপনি এভাবে আমাদের সংসারটা শেষ করে দেবেন না। আমি যেই মাত্র মাকে এই কথা বললাম, মা সঙ্গে সঙ্গে আমার গায়ে হাত তুললো, আমাকে অনেক মেরেছে। আর আমাকে বলে, তুই এসব বলার কে? তুই আমাদের মাঝখানে কোনো কথা বলবি না। এত কিছু হওয়ার পরেও মা আবার তোমার কাছে এসেছে আমার নামে বিচার দেওয়ার জন্য। না বাবা, বৌমা মিশা কথা কইতেছে। বৌমা আমগরে অনেক কষ্ট দেয়, তুই তো দেখোস না। মা, মা প্লিজ, হাত জোর করে বলছি, আপনি অন্তত আমার নামে মিথ্যা কোনো অপবাদ দিবেন না। আপনি দরকার পড়লে আমাকে আরো 2-4টা চড় থাপ্পড় দিন, কিন্তু দয়া করে আমার নামে আর কোনো বদনাম দিবেন না মা। থামো পরি, তুমি ক্ষমা চাইতেছো কে? তুমি কোন অন্যায় করছো? আর মা, তোমরা কি শুরু করছো আমার কত? তুমি আর আব্বাই 2 দিন পর পর পরির লগে ঝামেলা করো। তোমরা কি চাও না যে আমাকে সুখে শান্তির সংসারটা টিকা থাকুক? তোমরা কেন ঝামেলা করো প্রত্যেক দিন? বাবা, তুই আম করে তোর দিতেছস, আমরা সমস্যা করতেছি। ব্যাস মা, আমি পরির সম্পর্কে কোনো বাজে কথা শুনতে চাই না। আমি আর একটা কথা শুনবো না। আর আজকের পর থেকে বাড়ির মধ্যে আর কোনো ক্যাসাল করবা না। আর তোমরা না আমাকে বাপ মা, তাহলে তোমরা আমাকে সুখের সংসারের মধ্যে আগুন কেন লাগাইতেছো? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা আর মা চায় না আমরা দুজন সারা জীবন একসাথে থাকি। এমন একদিন আসবে তোমার মা আর বাবা আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমার ছাড়া বাঁচতে পারবো না, আর এটা আমি কখনো হইতেও দিব না। আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা শোনো, তুমি বসো বসো, আমি তোমার জন্য পায়েস রান্না করেছি, পায়েস নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। ওইটা কি অনেক ব্যথা পাইছো না? তোমার তো এমনিতেই কোমরে ব্যথা। ব্যথা তো আর হাঁটুতে পাই নাই, কোমরের ব্যথা আবার এত কাবু করতে পারে নাই। বৌমা যে ব্যথাগুলা দিতেছে, এই ব্যথা তো আমার বুকে গিয়ে বিনতেছে। আচ্ছা, কি পাপ করলাম কত, বউ আমগরে সহ্য করতে পারে না কেন? তোমার সংসারটা যে কেন এরকম হয়ে গেল? কি সোনার সংসার আছিল, কত সুন্দর জীবন চলতেছিল। বাহ, চমৎকার। এখানে দেখি বুড়ো আর বুড়ি মিলে গল্প জুড়ে দিয়েছে। তো গল্পটা কাকে নিয়ে শুনি? আমাকে নিয়ে, তাই না? আমাকে নিয়ে আর কি গল্প করবেন আপনারা? আমাকে নিয়ে শুধু বদনাম বদনাম আর বদনাম। আমি জাস্ট অবাক হয়ে যাই যে আপনাদের কত সাহস, কত কলিজার পাটা আপনাদের, যে আপনি আমার নামে আপনার ছেলের কাছে নালিশ করেন। আচ্ছা, আপনাদের একবার বুক কাঁপলো না আমার নামে নালিশ করার সময়? আপনারা কি জানেন যে আমি এখন আপনাদের কি করতে পারি? শুনুন, আপনাদের দুজনকে আমি ক্লিয়ার করে একটা কথা বলে দিই, যদি ভালোই ভালোই আপনারা দুজন এই বাড়িতে থাকতে চান তাহলে থাকবেন, আর ফার্দার যদি আমার নামে আপনাদের ছেলের কাছে নালিশ করতে চান তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই যে বেলটা দেখছেন না, এই বেল্টের প্রত্যেকটা বাড়ি আপনাদের দুজনের পিঠের উপরে পড়বে, এই কথাটা মাথায় রাখবেন। ও ও আমার কপালে এইসব কি লেখা ছিল কও দেখি, আমি তো আর সহ্য করতে পারতেছি না। চলো, অনেকদিন পর দেখা তোমার সাথে। অনেকক্ষণ ঘরে ছিলাম, ভাবলাম তোকে এখানেই বসাই, পরিবেশটা অনেক সুন্দর না, দেখ। হ্যাঁ আসলে। আচ্ছা এখন বল, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো। জবটা হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নেই। তোমার শ্বশুরবাড়ি তো খুবই সুন্দর, সবকিছু একদম পরিপাটি। একদম ঠিক বলেছিস।
আমার শ্বশুরবাড়ির এলাকার একটা নাম ডাক আছে, বুঝতে পেরেছিস? আর তোর দুলাভাই, ও তো বিশাল একটা জব করে, মাস গেলে অনেক স্যালারি পায়। আর এই এলাকায় আমার শ্বশুরবাড়ির অনেক সুনাম আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য চায়ের ব্যবস্থা করি। কি ব্যাপার, আপনি কোথায় গেলেন? এদিকে আসুন। সব সময় শুধু ফাঁকিবাজি। আচ্ছা বল, তোর কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? এই তো সবকিছু মোটামুটি ভালোই যাচ্ছে, জবটা হয়ে গেছে। কি বৌমা, আচ্ছা আপনার কি কোনো কাণ্ডজ্ঞান কোনো কিছু নেই? বাড়িতে যে একটা গেস্ট এসেছে, এটা আপনার চোখে পড়ে না? কোনো আদব কায়দা আপনি শিখেননি? জিজ্ঞেস করুন গেস্টকে যে ও কি খাবে। মা তোমার কিছু দিমু, চাই না দেই? না না, আমি কিছু খাবো না। আচ্ছা উনি কে? আমার শাশুড়ি। শাশুড়ি? হ্যাঁ। কি ব্যাপার, হা করে কেন দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে। উনি কি তোমার নিজের শাশুড়ি? হ্যাঁ, নিজের শাশুড়ি। নিজের শাশুড়ি? তাও তুমি এরকম ব্যবহার করো? ওনার তো অনেক বয়স হয়ে গেছে, আর শাশুড়ি তো মায়ের মতো হয়, তাই না? আমরা মাকে যেরকমটা সম্মান করি, শাশুড়ির সাথে তো ওরকমটাই করা উচিত। শোন, আমাকে না এত জ্ঞান দিতে আসিস না। তোর থেকে একটু হলেও বেশি জ্ঞান আমার আছে, আর তোর এই জ্ঞান না ওই এনজিওতে গিয়ে দে। আর একটা কথা ভুলে যাস না, তুই কিন্তু আমাদের বাড়ির গেস্ট, আর গেস্টের মতোই থাকিস, ঠিক আছে? সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা আজকে তাহলে আমি যাই। আরে যাবি মানে? আর কিছুক্ষণ থেকে তারপরে যা। আরে না, আমার তো অনেক কাজ আছে, তার উপর দিয়ে এনজিওতে যেতে হবে, ওখানে তো অনেক মানুষকে জ্ঞান দিতে হবে, তাই না? আচ্ছা আজকে তাহলে আমি যাই, আরেকদিন আসবো। ঠিক আছে। বোমা, বোমা আমার না বুকের ব্যথাটা খুব বাড়ছে। ওই গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে তো, ওটা খাইলে আমার বুক ব্যথাটা একটু কম কম লাগে। ওষুধ শেষ হয়ে গেছে তো আমি কি করব? না মানে কয়টা টাকা যদি দিতা, আমি ওষুধটা কিনে এনে খাইতে পারতাম। কি? বাপ রে বাপ, টাকা লাগবে? টাকা লাগবে আপনার? বলি টাকা কি গাছে ধরে যে আপনি চাইলেন চা মাত্র আপনাকে আমি দিয়ে দিলাম? না মানে মানে আমার বুকটা খুব ব্যথা, বুঝছো? ওই গ্যাস উঠলে না পেটটাও জ্বালা করে, আর টক টক ঢেকুর লাগে, আমি কিছু খাইতে পারি না, খুব কষ্ট হয় বৌমা। ও আচ্ছা, আপনি এক কাজ করুন, এক গ্লাস পানির মধ্যে লবণ গুলিয়ে তারপরে খেয়ে নিন, দেখবেন আপনার বুকে ব্যথা সব কমে গেছে। অন্তত এইসব আজাইরা কারণের জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বৌমা, আমার অসুস্থতা তোমার কাছে আজাইরা মনে হইল? আমি যদি তোমার বাপ হইতাম। এই ফকিরের বাচ্চা, চুপ কর। আমার বাবাকে কি তোর মতো ফকির মনে করেছিস যে তুই আমার বাবার সাথে তোর তুলনা করছিস? বুঝতে পেরেছি, তোদের সাথে যতই ভালো ব্যবহার করি না, তোর একদম মাথায় চড়ে নাচিস। তোরা আমাকে বাধ্য করিস তোদের সাথে খারাপ আচরণ করার জন্য। না না ঠিক আছে বৌমা, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দাও। যাক, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন হা করে এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে যান। আয় দাঁড়ান। আপনি এক কাজ করবেন, আমার এক জোড়া জুতা আছে, একটু ছিঁড়ে গেছে, আপনি সেগুলো কালকে সেলাই করে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে বৌমা, আমি তোমার জুতা খুব সুন্দর করে সেলাই করে নিয়ে এসে দিব। এই বুড়োটা না বেশি বার বেড়েছে, যে করেই হোক এই বুড়োটাকে একটা শায়েস্তা করতে হবে। মাল তো সবগুলো আইছে, তবে হিসাবগুলো তুমি ঠিকঠাক মতো সুজন, করো না। সুজন, দাঁড়ান। আচ্ছা তুমি কি আমার সোনার চেনটা দেখেছো কোথাও? না তো, চেন তো আমি দেখিনি। কিছুক্ষণ আগেই তো আমি বিছানার উপরে রেখেছিলাম, তাহলে চেনটা এরই মাঝে কোথায় গেল? বিছানা রাখলে তাহলে চেনটা গেল কই? হারাই ফেলছো নাকি তুমি? আরে হারাইনি, হারাবো কেন? আমি তো বিছানার উপরে রেখেছিলাম, কোথায় গেল চেনটা? তাহলে গেল কই চেন? সেটাই তো। এইবার আমি বুঝতে পেরেছি যে আমার চেনটা কোথায় গেছে।
আমার সঙ্গে চলো, তাহলে বুঝতে পারবে। চলো। আরে বাবা, বাবা, কোথায় গেলেন আপনি? বাবা, এদিকে আসুন। বৌমা বাজার পাঠাইবা? সময় তো হয়ে গেছে, দাও টাকা দাও, বাজার যাই। আরে রাখেন আপনার টাকা, আগে বলুন আপনি আমার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ, ঘরে তো গেছিলাম, ওই যে তোমার স্যান্ডেলটা রাইখাইতে গেছিলাম তো। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমার চেন দেখেছিলেন? মানে স্বর্ণের চেন দেখেছিলেন? চেন? বৌমা আমি কেমনে জানবো চেন কই? কি হয়েছে গো বৌমা? কি হয়নি সেটা বলুন তো মা। শুনুন, সেদিন আপনি খাবার চুরি করলেন, আজকে আপনার হাজবেন্ড আমার স্বর্ণের চেন চুরি করেছে। কি কও বৌমা? তোমার নিশ্চয়ই কোনো হনে ভুল হইতেছে। শুনুন, আমি ওনাকে চোর বলছি না, তবে আমি নিশ্চিত যে চেনটা উনিই চুরি করেছে। পরি, তুমি কি কইতাছো? তুমি কি শিওর যে তোমার চেনটা বাবাই চুরি করছে? শোনো সুজন, তোমার বাবা গতকাল আমার কাছে টাকা চেয়েছিল, সে সিগারেট খাবে সেজন্য। আমি বাবাকে বুঝিয়ে বললাম যে বাবা, আপনি তো অসুস্থ মানুষ, সিগারেট খেলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, সেজন্য আমি বাবাকে টাকা দেইনি। আর আমার মনে হয় সেই জেদের জন্য বাবা আমার স্বর্ণের চেনটা চুরি করেছে। সি আব্বা সি, তুমি সামান্য সিগারেট খাওয়ানোর লেগে তোমার বোমার চেন চুরি করছো, লজ্জা উচিত তোমার উপর। যে সুজন বাজান, তুই তো জানোস আমি সিগারেট খাই না, তুই কি কইতাছস বৌমা? তোমার ভুল হইতাছে, তুমি কোনো ভুল করতেছো, আমার এইসব কইও না বৌমা, আমি চুরি টুরি করি নাই। কি কও? চেন দিয়ে কি করবো? হ্যাঁ, কি করবে সেটা আপনার জেনে কাজ নেই। আপাতত আমার চেনটা কোথায় রেখেছেন সেটা আবার আমাকে ফেরত দিন। আরে বৌমা, আমি তো কইতাছি আমি কেন চেন লইতে যাব? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হ্যাঁ চুরি করছে? প্রমাণ? হ্যাঁ, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। একটু দাঁড়ান আপনারা। বাবা, এটা কার? বৌমা, জামাটা তো আমার। আপনার জামা, তাই না? তাহলে এই জামার ভেতরে এই স্বর্ণের চেনটা কার? কি হলো, চুপ করে কেন আছেন? উত্তর দিন। কি সুজন, এবার বুঝতে পেরেছো তো যে আমার চেনটা আসলে কে চুরি করেছিল? সেদিন তোমার মা খাবার চুরি করলো, আজকে তোমার বাবা আমার স্বর্ণের চেন চুরি করলো। আস্তে আস্তে আমাদের সংসারটা না একদম ধ্বংসের পথে চলে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও যে এই চোরদের তুমি কি করবে, বাড়িতে রাখবে কি রাখবে না। বৌমা, তোমার শ্বশুর এমনটা করতে পারে না। তার লোকে আমি 30টা বছর ধরে সংসার করতেছি, তাই এমন কাজ করতে পারে না। আর চুপ করুন আপনি। বাবা যদি আমার চেনটা চুরি নাই করতো, তাহলে এই চেনটা কি উড়ে উড়ে ওনার পকেটে গিয়েছে? দেখো পরি, আব্বা আম্মা না জানে একটা ভুল করে গেছে, তুমি কথাটা এনে ফালাই দাও, কথা আর বাড়ায় না। এই শোনো, আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আজকেই যদি তুমি তোমার বাবা মাকে এই বাড়ি থেকে বের না করো, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। না জান, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আর তুমি বাড়িতে কি লয়ে যাইবা? তুমি কি কোনো অন্যায় করছো? যে চুরি করছে বাড়িতে, হ্যাঁ বাড়িতে যাইব, তুমি যাইবা না। সুজন, সুজন বাবা, আমার কথাটা একটু শোন। চুপ। তোমার এই নোংরা মুখ দিয়ে তুমি আমার নাম নিবা না। তোমার তো লজ্জা উচিত। তুমি নিজের পোলার বউর ঘরেতে চেন চুরি করো, তাও সামান্য সিগারেট খাওয়ার লাগা। না রে বাজান, তোর কোনো আনে ভুল হইতেছে। দেহ আম্মা, আমি কচি খোকা না যে তুমি আমারে বুঝাইতে আইবা। আর আমি অনেক আগে থেকে জানতাম যে তোমরা পরিরে পছন্দ করো না, এর লেগে নানানভাবে ওরা অত্যাচার করতা। আর আইসকা আইসকা কোনো কিছু না পাইরা ওর রুমেতে যাইয়া তুমি ওর চেন চুরি করছো। সুজন, সুজন বাবা, তুই আমার কথা শোন। চুপ। তুমি আর একটা কথা কইবা না। আমার বাপে একটা চোর, এটা চিন্তা করে আমার লজ্জা লাগতেছে। এটা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে, তাহলে সমাজে মুখ দামো কেন? দেও আব্বা, কথা না বাড়ে চুপচাপ বাইতে পারো, যাও। বৌমা, তুমি যদি আম করে বাড়ি থেকে বাইর করে দাও, আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। কই যাবো, কার কাছে যাবো কও? ভিক্ষা করে খাবেন, কারণ আপনারা তো আবার চোরের জাত। চুরি করাই হচ্ছে আপনাদের স্বভাব। তবে একটা কথা শুনে রাখেন, রাস্তায় গিয়ে আবার কারো কিছু চুরি করবেন না জানো, তাহলে কিন্তু গণধোলাই খেয়ে আপনাদের আর বাঁচতে হবে না। বিশেষ করে বাবা, ও সরি,
চোর বাবা আপনাকেই বলছি। বাবা সুজন, আমি বুঝতে পারছি বৌমা এগুলা কেন করতেছে। বৌমাই শুরু থেকে কাম করে দেখতে পারে না, সারাদিন কাজ কাম করে তোর বউয়ের মন পাই না, সব সময় একটার পর একটা দৌড় ধরতেই থাকে। তোর দিকে চাই আমরা এখানে পড়ে আছি, আর তুই বউর কথা শুনে আমগুলো লোকে এই ব্যবহার করতেছ। একবার নিজের বিবেকটা খাটায় দেখ কথা। দেও মা, তোমাকে আর কোনো কথা আমি শুনতেছি না, তোমরা এখনই বাইরো আমার বাড়িতে। তুই না শুনলেও তোর একটা কথা বলি, বাপরে, বাপ মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, সব সময় চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। হাজার কষ্ট পাইলেও বাপ মা কোনোদিন সন্তানের অভিশাপও দেয় না। কিন্তু শুনছি বাপ মা আঘাত পাইলে মনে অভিশাপে এমনি এমনি লাইগা যায়। আমরা চাই না, আমরা চাই না আমগুর মনের কষ্টের বিনিময়ে তোর উপরে কোনো অভিশাপ লাগুক। সবসময় দোয়া করি সব অবস্থায় তোরা ভালো থাক, শান্তিতে থাক, সুখে থাক। এই কি ব্যাপার, তুমি এরকম হা করে কেন দাঁড়িয়ে আছো? এই চোরগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, না হলে আবার বড় কিছু চুরি করে ফেলবে। হ্যাঁ আমি দেখতেছি কি করতে হয়, আমার জানা আছে। এই যাইতে বললাম না, যাও যাও, আনতে পারো। মৌলা 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 আ আ সুজনের মা, তুমি বিশ্বাস করো আমি চুরি করি নাই। আমার আমার বুকটা ফাইটা যাইতেছে। যে সন্তানরে এত আদর স্নেহ দিয়া বড় করলাম, সেই সন্তানের বউ আমি চুরি করি নাই। আমি জানি, আমি জানি তুমি চুরি করো না। তোর এত সুন্দর সোনার সংসারটা কেমন করে নষ্ট হয়ে গেল। আমগো সুজন যেদিন তোমার কোল আলো করে আইলো, সেদিন আমরা কত খুশি হয়েছিলাম। আমরা আমরা এর তারে মিষ্টি বিলাইছি। দেখো, যে আমগো সংসারে আসাতে আমরা মিষ্টি বিলাইছি, সেই আমগোর সংসার থেকে বাইর করে দিল, তাও চোর কইয়া। আমি আমি সহ্য করতে পারতেছি না। আমার সংসারে আমি চোর, আমি চোর, আমি চোর না, আমি চোর না। কি হলো? হ্যাঁ, খারাপ লাগতেছে? কি হলো সুজনের বাপ? সত্যি ভালো লাগে না। এই যে, আরে কোন, আরে কে? তুমি কেন, আমার প্রতি কিসের ভয় তো তোমার? কিসের ভয় মানে? তুমি এইভাবে সারপ্রাইজ দিবে সেটাকে আমি জানতাম নাকি? আর হুট করে চলে এসেছো, কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। তাহলে ঠিক আছে। আচ্ছা, মুরগিটা কোথায়? মুরগিটা তো বাইরে। শুধু মুরগিটা না, যে বড় বড় দুইটা মুরগি ছিল, ওই দুইটাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। আচ্ছা, তার মানে বাসায় শুধু তুমি আর আমি। আরে আমার এখানকার সব থেকে মজা লাগে কোনটা জানো? রাজা হাঁসের মাংসটা, ওটা শক্ত শক্ত হয়, ভাল লাগে। তাই নাকি? ওকে, আরে তোমাকে বলেছিলাম না যে আমার এক ফ্রেন্ড আমেরিকাতে থাকে, ওই সেই জয় আজকে হুট করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশে চলে আসছে। জয় আমার হাজব্যান্ড। দুলা ভাই, আপনার কথা আমি অনেক শুনেছি। ও, সবই তো বুঝলাম,
কিন্তু এত রাইতে বাসায় আইলো যে? আপনার আবার মিস্টেক হচ্ছে। সেই আমেরিকা থেকে ঢাকায় এসে নেমেছি, আমি তো এসেছি অনেক আগে, বাট আপনাদের এখানে তো এয়ারপোর্ট নেই, সেই জন্য সেই ঢাকা থেকে বাসে করে আসতে হচ্ছে। মাই গড, রাস্তার অবস্থা এত খারাপ, প্রচন্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে। আচ্ছা, আমি শুনবো কোথায় রুমটা? ও হ্যাঁ, ব্যাক পেন তো একটু হইবই, রাস্তার অবস্থা তো ভালো না। আচ্ছা যাই হোক, ওনার রুমটা দেখায় দাও, উনি একটু রেস্ট করুক। হ্যাঁ হ্যাঁ, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, ও তো আমার ফ্রেন্ড, আমি ওকে যেখানে শুতে দিব ও ঠিক সেখানেই শুবে। এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওকে রুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, সকালে কথা বলি ভাই। ওকে, তাহলে এই সেই মারটা। কি করছো? দেখে ফেলবি তো। সব সময় না না বোঝার মতো কথা। আচ্ছা, ঠিক আছে, চলো। আরে আমি বুঝি না, তুমি এই যুগে এসো কেমনে আলুর ব্যবসা করতেছো? আরে ভাই, এটা তো বিএনপির সময়, এই সময় মানুষ উল্টাপাল্টা জায়গায় টাকা লাগাইতেছে, লাগাইতে একটা পর্যায়ে কোথায় যে যাইতেছে এটা তো বুঝতেই পারবা না। তাই নাকি? তুই এইসব কেমনে কি, আমি তো বুঝি না কিছু। আরে খুব সহজ, অল্প সময়ের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তুমি আসলে তোমার আলুর ব্যবসা নিয়ে আমি কি কম ভাই, এত কম টাকা লাগা, টাকা তো তাড়াতাড়ি ডাবল হয়ে যায়, কেমনে কি করি ভাই কম তো একটু। শোনো, ফার্স্টে তুমি অল্প কিছু টাকা দিয়ে কিছু কয়েন কিনে রাখবা, একটা সময় গিয়ে দেখবা তোমার কাছে মালামাল, মানে তুমি টাকা গুনে শেষ করতে পারবে না। মনে করো তুমি 100 কোটি টাকা দিয়ে একটা কয়েন কিনছো অনলাইন, এক সপ্তাহের মধ্যে তোমার ওই 100 কোটি টাকা 1000 কোটি টাকা হয়ে যাবে। অনেক সময় হয়ও না। তুমি জাফরের নাম শুনছো? জাফর, রাফসান, এরা কিন্তু সবসময় এগুলো নিয়ে খেলে। তুমি খেলতে খেলতে দেখবা প্রো হয়ে গেছো এক সময়। হ্যাঁ ভাই, তো এটা তো আবার জুয়া না তো? আরে চিচি, কিসের মধ্যে কি, এগুলো হালাল ব্যবসা। আরে সৌদির লোকজন এগুলোই তো খেলে। কিন্তু এত টাকা একটা রিস্ক হয়ে যায় না ভাই? আরে মেয়ে বোঝাই নাকি, এত সংকোচ কিসের? আগে দু একদিন যান, খেলেন, ভালো লাগলে খেলবেন, না লাগলে খেলবেন না। একটাবার যদি ভালো লাগা যায় ভাইজান, তাই নাকি ভাই? তাহলে তো ঢুকতে হবে ব্যাপারটায়। আপনি কি ব্যাপার, তোমরা কি শুধু মিটিংই করবে? দুপুর হয়ে গেছে, আমি তোমাদের জন্য মজার মজার রান্না করেছি, খেতে হবে না? চলো। আরে হব, ঠিকই তো কইছে, মেহমান আইছে, আমি আপ্যায়ন না করে কথার মধ্যে ব্যস্ত করে ফেলছি। জয় ভাই, আপনি ভিতরে আন, আমি হাত মুখ দিই। হ্যাঁ যেভাবে প্ল্যান করছিলাম সব ঠিকঠাক মতো যাচ্ছে। সব কিছুই তো বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই বলদটাকে তুমি কি কান মন্ত্রণা দিলে যার কারণে এতগুলো টাকা তোমাকে ইনভেস্ট করতে চাচ্ছে? শোনো, পৃথিবীতে টাকার লোভ হচ্ছে সব থেকে মারাত্মক লোভ। যার ভিতরে একটাবারই লোভ ঢুকে গেছে, ও টাকা ছাড়া কিচ্ছু বুঝবে না। আচ্ছা, সব কিছুই তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার কাছে কোন স্বার্থে আছো? মানে তোমার কিসের লোভ? আমার লোভটা তো আমার সামনেই বসে আছে। মানে আমার আর কিসের লোভ থাকবে বলো, যেখানে আমি তোমাকে পেয়ে গিয়েছি। আর আমি যা করছি শুধু তোমাকে আরো কাছে পাওয়ার জন্য করছি, সারা জীবন তোমার সাথে থাকার জন্য করছি। তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই যে এতগুলো টাকা তুমি হাতে পাবার পর তোমার প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা সিম্পল। এই সবগুলো টাকা যখন আমাদের, তখন আমরা দূরে কোথাও পালিয়ে যাব, তুমি আর আমি, তারপর সংসার করব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাই, ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন ভাই, খোদার কসম গায়ে কইতাছি ভাই, খুব বিপদে আছি ভাই। একটা ব্যবসায় 50 লাখ টাকা লাগাইছিলাম ভাই, পুরা টেয়া জ্বলে গেছে ভাই। ভাই দয়া করে ভাই আমার আর কয়েকটা দিনের, ভাই আর কয়েকটা দিন। হ্যাঁ ভাই, আমি আপনার পরে ফোন দিতেছি। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই। এত রাইতে ভাই বাইতে? আরে খান পোলা, আমি তো রাইতেই বাইর হই। মাটির পোলা, আমার এত কষ্টের চাঁদাবাজি টাকা আমি খাইতে পারলাম না, আর তুই খাইয়ে দিছস। তুই মনে হয় জানস না এই আকরাম ভাইয়ের টাকা খাইলে কি হয়।
ভাই আমি ইচ্ছা করে খাই নাই ভাই, ব্যবসা লস খাইছি ভাই। ভুল তুই করস নাই, ভুল জানোস কে করছে? ভুল করছে তোর মায়, তোরে জন্ম দিয়া। তোরে পেটে থাকতে যদি মাইরা ফেলাইতো তাহলে খুব ভালো হইতো। আমি মা বাপ লইয়া কথা কই না, কিন্তু তুই কত বড় মাদার চোদ, তুই তোর বউয়ের লেগা তোর মা বাপের এই বাড়ি থেকে বার করে দিছস। খাইর পোলা টাকা নিছস 50 লাখ, 50 লাখ বুঝস তুই? তোর একটা পাল্লায় রাখলে আরেকটা পাল্লায় যদি ওই 50 লাখ টাকা রাখি, ওই টাকার ওজনটা বেশি হইব। কিন্তু না, টাকা তোর বাইরে গেছে, টাকা হয়ে গেছে 75 লক্ষ। 2 দিনের মধ্যে এই 75 লক্ষ টাকা দিবি, নাইলে তোরে বাড়ি জায়গা গাড়ি যা কিছু আছে না সব কিছু খাইয়া দিমু, আর নাইলে তোরে তোর হোয়া দিয়া বইরা দিমু। ভাই ভাই 2 দিনের মধ্যে 75 লাখ টাকা কেমনে দিব ভাই? ভাই আমার কিছুদিন সময় দেন ভাই, ভাই একটু দয়া করেন ভাই। এই মাগির পোলা, আমি কি সময়ের ব্যবসা শুরু করছি? আনে সময় আমি বাড়াইতে পারি না। মাগির পোলা, আমি কি সময়ের ব্যবসা করি? আমার কি অন্য কোনো কাজ কাম নাই? যদি 2 দিনের মধ্যে টাকা দিতে না পারস, কিডনি বেচবি, ফ্যাপসা বেচবি, 2টা চোখ বেচ চালাবি, প্রয়োজনে তোর মাথার ব্রেনটাও বেচ চালাবি, কিন্তু আমার টাকা লাগবো। আর যদি তুই এই টাকা দিতে না পারস, তাহলে কি হইব জানস? তুই তোরে বাড়ি গাড়ি জায়গা জমি যা কিছু আছে, প্রয়োজনে তোর বউ এটা সহ বিক্রি করবি, আর নাইলে তোর জান তোর হোয়া দিয়া ঢুকাইয়া দিবি। এই ওরে ছাইরা দি। সিগারেটটা ওটা শুনবেন? আপনি আমাকে ডেকেছেন? জি আফা। আফা, আমার কিছু খাওয়ান দিবেন না? বেশ কিছুদিন যাবত কিছু খাইতে পারতেছি না, অনেক খিদা লাগছে আফা, দয়া করে একটু কিনে দেন না। আপনাকে অনেক চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। আপনি সুজন ভাই না? ও, আমার নাম তো সুজন, কিন্তু আপনি আমার চিনেন কেমনে? আপনি হয়তো বা আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো মতোই চিনি, আর আপনার ওয়াইফকেও। আমার বউ? ওই বেইমানের নাম নিয়েন না আমার সামনে, ওরা আমি কত ভালোবাসছি। আর ওই শয়তান মহিলা সম্পত্তির লাগে আজকে আমার রাস্তা নামাইছে। ওর সব ছিল নাটক, আমার সম্পত্তি ভোগ করার লাইগা। সম্পত্তি নিজের নামে কইরা ওর প্রেমিকের লগে ভাইগে গেছে, আর আমি রাস্তার ফকির। কি বলছেন কি আপনি? আপনার স্ত্রী? সে আমার ভার্সিটির আপু হয়, সিনিয়র আপু। সে আপনার সাথে এত কিছু করেছে? আপনার এই অবস্থা আজকে? আমি তো একবার আপনার বাসায় গিয়েছিলাম, আমার সামনে আপনার মার সাথে যে ব্যবহারটা করলো আপু, কি বলবো, আমার নিজেরই অনেক খারাপ লেগেছিল। কিন্তু আপু যে আপনাদের সাথে এত জঘন্য একটা কাজ করবে, এটা তো আমি ভাবতেই পারছি না। সব কিছুই আমার কর্মের ফল। যেই মাইয়ার আমি এত ভালোবাসছি, ওই মাইয়ার লাগে আমি আমার মা বাবার লগে খারাপ আচরণ করছি, কত কিছু কইছি এখন। আরে মাইয়া সম্পত্তির লেগে আমার বাড়িতে বাইর করে দিছে, আর আজকে আমি রাস্তার ফকির, খাইতে পাই না ঠিক মতো একবার, রাস্তায় ঘুরে বেড়া। কারো কাছে কাম চাইলে কয় তোরে কাম দিব না, আর কারো কাছে ভিক্ষা চাইলে কয় তোরে ভিক্ষা দেবো কিনলে। আমার জীবনটা পুরো শেষ।
থাক ভাইয়া, এইভাবে আর বলবেন না। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমি তো চাইলে এখন আপনাকে খাবার দিতে পারি, কিন্তু তাতে আর কতদিন? হয়তো আজকে কালকে আমি আপনাকে খাওয়াবো, পরশু তো আপনাকে না খেয়ে থাকতে হবে। তার থেকে ভালো আমি আপনাকে একটা কাজ দিই, আপনি সেটা করুন। কি আবার কাম দিবেন? অত বড় কোনো কাজ না। এই গ্রামে যে গরিব দুঃখী আছে তাদের মধ্যে খাবার বিতরণ করতে হবে আমার এনজিওর হয়ে, এটাই কাজ। আপনি আমার যেই কাম দিবেন আমি এটাই করব। আপনি খালি কামের বিনিময়ে আমার একটু থাকতে দিয়েন আর 2 বেলা কিছু খাইতে দিয়েন, তাহলে বাবা। ভাইয়া আপনি এক কাজ করুন, আপনি এই সাইডটাতে দেখুন কোনো গরিব দুঃখী পান নাকি, ঠিক আছে? আর যে খাবার দিয়েছি তা যদি শেষ হয়ে যায় আপনি আমাকে একটাবার খবর দিবেন, ঠিক আছে? আমি একটু ওই সাইডটা কভার করে আসি আজকে। আচ্ছা আপনি মা, আম্মা, তুমি এখানে? আম্মা, এই আপনি কে? আমি আপনার চিনি না। আমি কারো মা না, আমার কোনো সন্তান নাই। মা তুমি আমার চিনতে পারতেছো না? আম্মা আমি তোমার পোলা সুজন। কইলাম তো আমার কোনো সন্তান নাই। মা তুমি আমারে মাফ করে দাও মা, আমি আমার ভুলের শাস্তি পাইছি মা, আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি মা, তুমি আমার এখন ক্ষমা করে দাও আম্মা। আম্মা তুমি আমারে মাফ করে দাও মা, তুমি আমার স্বীকার করো না মা, তুমি ছাড়া এখন দুনিয়াতে আমার কেউ নাই মা। আর আব্বা কই মা? দেখবি তোর বাপেরে? হ্যাঁ চল আমার সাথে। মা তুমি এটা কই লইলা? আর বাবা কই? ওই যে তোর বাবা ওইখানে শুয়ে আছে। মৌলা 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 তুমি আমার ছাইরে চলে গেছো আব্বা, কত কষ্ট দিছি আমি আব্বা। ছোট থেকে তুমি আমার কত যত্ন করে মনে করছো আব্বা, এত কষ্ট দিয়ে মায়েরা বলাইছি আব্বা, তুমি আমার মুখে আগলায় বড় করছো আর আমি তোমার রাস্তা নামাইছি আব্বা। তোর অপমান সহ্য করতে না পাইরা তোর বাপে বুক ফাইটা মরে গেছে। আমার একলা রাইখা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আর কারো অপমান সহ্য করবো না। তোরা আর তারে চুরির দায়ে অপমান করতে পারবি না। তোরা আর তারে খাওনের কোটা দিতে পারবি না। তার মুখের সামনে থেকে খাওন টেনে নিতে পারবি না। তারে চোরের অপবাদ দিতে পারবি না। সে সব কিছুর ঊর্ধ্বে আমার সবাই রাইকা চইলা গেছে। দেখ কি শান্তিতে ঘুমাইতেছে। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার একলা রাইকা তোর বাপে কি শান্তিতে ঘুমাইতেছে। আম্মা, আম্মা তুমি কই যেতেছো মানে ভালো? না আমি কারো মা না, কেউ আমার সন্তান না, আমার কোনো সন্তান নাই। আমি একলা। যেদিন থেকে ওই মানুষটা মাটির তলে শুয়ে রয়েছে সেই দিন থেকে আমি একলা।
আমি কারো মা হইতে চাই না। আমার সন্তান মানে না। এই পৃথিবীতে আমি একলা।